নারায়ণ নারায়ণ শিশু নারায়ণ, শিশুর হাতেই হবে পাপ হরণ। মোহিনীমা, আমি উপায় পেয়ে গেছি বটে। মানে? হ্যাঁ মোহিনীমা, গোসাই ঠাকুর যা বলেছেন একেবারে ঠিক কথাটা বলেছেন। যদি 4 জন শিশু নারায়ণ ব্রাহ্মণ সন্তান আমার থেকে ভিক্ষাটু নিতে রাজি হন, তাহলে আমার মাধবের পুজো সম্পূর্ণটা হবে বটে। আমি এক্ষুনি বেরোই কেনে। বিনু, কোথায় যাচ্ছ? তুমি পাগল হয়ে গেছো নাকি? এইভাবে হয় না। না না সৌরে বাবু, আপনি আর আমাকে আটকাবেন লাই আজ। আমি আসছি কেনে। আরে माँ गो माँ, अंधी हो क्या? देख कर नहीं चल सकती। बैठर ऊपर बैठा लगा लो हमारा। তার মানে মাধবকে মামিজি সরিয়েছিলেন। কিন্তু কিন্তু এখন সময় লাই, আগে পুজোটা শেষ করতে হবে, তারপরে। মোহিনী মা, আপনি কোনো চিন্তাটা করবেন লাই। আজ আপনার পুজোতে আর কোনো ব্যাঘাত ঘটবে না। আপনার সংসারে আমি কোনো অকল্যাণ হতে দেব না। আসছি। বিনু, চলো আমিও যাবো তোমার সাথে। না সৌরে বাবু, এই কাজটা করতে আমাকে একাই যেতে হবে। আসছি। হে মাধব, হাতে তো বেশি সময় তো ছিল নাই, তাই শুধুমাত্র এই লুচি মাখন আর মিছরি মালপোয়া এটুকু আয়োজনটা আমি করতে পেরেছি। এখন যদি 4 জন শিশু নারায়ণকে এই ভোগ প্রসাদটা খাওয়াতে পারি, তবেই তোমার পুজোটা সম্পূর্ণ হবে বটে। কিন্তু এত রাতে আমি এখন 4 জন ব্রাহ্মণ শিশুকে কোথায় খুঁজেটো পাবো? কি মুশকিল বটে। এক কাজ করি, সামনে একটা তো মন্দিরটা আছে, সেই মন্দিরটাতে যাই। অনেকে তো আসে ওই মন্দিরটাতে পুজো করতে। যাই কেনে, মন্দিরে গিয়ে দেখি। এবার কি হবে বটে? মন্দিরে যে ঠাকুর মশাই, সে ঠাকুরকে শয়নটা দিয়ে চলে গেছেন। এবার আমি কি করব? ও মাধব, আমাকে তুমি পথটা দেখাও কেনে। আমি কোথা থেকে এখন 4 জন ব্রাহ্মণ শিশুকে জোগাড় করব? গোসাই ঠাকুরের নাম করেছে, পুজোটা শুরু করেছি, সেই মানতের পুজোটা শেষ না হলে যে বড় অকল্যাণ হয়ে যাবে। আমি কিছুতেও হতে দিতে পারবো না মাধব, আমি আর পারছি না। তুমি আমাকে একটা পথ দেখাও কেন, একটা পথ দেখাও কেন মাধব। ও দিদি, কেমন আছো? আমাদের চিনতে পেরেছো? সরে বাবু, আপনি একটু দাঁড়ান কেনে তো, আমাকে একটু দেখতে তো দিন। ওখানটাতে একটা পাইপ তো আছে না, ওই পাইপটার মধ্যে এই লেবুটা ঢুকেছিল, তাই গাড়িটা স্টার্ট হচ্ছিল লাইক। এই যে সরে বাবু, এই ছোট ছোট হনুমানগুলো এই দুষ্টুমিটো করেছে। ওমা, তোমাদের চিনতে পারবো লাই আমি? সেদিন কেমন তোমরা দুষ্টুমিটো করেছিলে বলো দেখি। কি হয়েছে গো দিদি, তুমি কাঁদছো কেন? আবার গাড়ি খারাপ হয়ে গেছে? না রে, আজ আমি গাড়িটা করে আসিলাই। দেখ না কেনে, 4 জন ব্রাহ্মণ সন্তানকে এই ভোগ সেবাটা দিতে হবে, মাধবের পুজোটা দেবো বলে। কিন্তু অনেক খুঁজেছি আমি, কোনো ব্রাহ্মণ সন্তানকে খুঁজে পাই নাই। ও, ওই ব্যাপার। ওই 4 জন ব্রাহ্মণ বাচ্চাকে তো আমরা আমাদের
বস্তিতেই পেয়ে যাব। তোরা সত্যি 4 জন ব্রাহ্মণ সন্তানকে এখানে নিয়ে আসতে পারবি? হ্যাঁ গো, ওরা তো আমাদের বন্ধু। তুমি একটু বসো, আমরা এক্ষুনি ডেকে নিয়ে আসছি। আচ্ছা বেশ, যা কেনে। ও মাধব, মাধব, আমি যদি তোমার পুজোটা সম্পন্ন করতে পারি তাহলে তাহলে তুমি গোসাই ঠাকুরকে সুস্থটা করে দিও বটে। ওই ভালো মানুষটা শুধু শুধু এত কষ্টটা পাচ্ছে। ঠাকুরপো, দরজাটা বন্ধ করো। যা করা তাড়াতাড়ি করো, আমাদের হাতে সময় খুব কম। আমি যত চেষ্টা করছি যে তোমার মাথা থেকে মাধবের ছবিটা মুছে ফেলতে, কিছুতেই পারছি না গোবিন্দ গাঙ্গুলি, কিছুতেই পারছি না। খুব খুব তালকানা সাজার ভান করছো, তাই না? তালকানা হয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ, আর ওদিকে ওদিকে হিয়ালি করে বিনুকে টু দেওয়া হচ্ছে, তাই না? খুব শখ তোমার, খুব শখ। বিনু মাধবের পুজো করবে আর তুমি মাধবের আশীর্বাদে আবার ভালো হয়ে উঠবে, সুস্থ হয়ে উঠবে। তোমাকে সুস্থ হতে দেব না গোবিন্দ গাঙ্গুলি। সুস্থ হয়ে উঠে আমার সর্বনাশ করবে, তাই তো? তোমাকে জীবনে সুস্থ হতে দেব না। আমাদের আর কোনো প্রয়োজন নেই তোমাকে। দাদা, এই প্রদীপ, আমাদের কাজ হয়ে গেছে। গোবিন্দ, কি ব্যাপার, কি ব্যাপার বড় বৌমা? গোবিন্দ ঘুমোচ্ছে না? হ্যাঁ, আমার কেন যেন মনে হলো ওর খুব কষ্ট হচ্ছে, ও খুব ছটফট করছে। আমার কষ্ট হচ্ছে না, আমার দেখো দাদা খুব শান্তিতে ঘুমোচ্ছে। মা, ও আচ্ছা মা, আমাকে একটা কথা বলো তো, তুই এত চিন্তা কেন করছো? এত চিন্তা করো না মা, আমরা তো আছি। দাদাকে সম্পূর্ণ সুস্থ করে তবে ছাড়বো। ঠিক হয়ে যাবে দাদা, দেখো ঠিক হয়ে যাবে। হে মাধব, আমার বুকটা তো কাঁপছে কেন? আমার ছেলেটাকে তুমি সুস্থ করে দাও মাধব। বিনুর পুজো তুমি গ্রহণ করো, বিনুকে তুমি ফিরিয়ে দিও না। দিদি, 4 জনকে পেলাম না গো, 3 জনকে পেয়েছি। এই যে হে মাধব, এত করেও 4 জন শিশু নারায়ণকে ভোগ তো দিতে পারলাম লাই, বারবার কেন এত বাধাটা পড়ছে বটে? সরি দিদি, আমাদের একটা বন্ধু ছিল, সেও ব্রাহ্মণ। আজকে সকাল থেকে ওর বাড়িতে তালা দেওয়া, সে কোথায় গেছে কে জানে। ও দিদি, ওরা না অনেক আশা করে এসেছে, একটু ভালো মন্দ খাবে, তুমি ওদেরকে খেতে দেবে না? হ্যাঁ দেবো, কেন কেন দেবো লাই। এসো বসো, কেন এখানে তোমরা এদিকটাতে বসো, এসো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। তোরা যে আজ আমার কত বড় উপকার তো করলি, আমি সত্যি বলে বোঝাতে পারবো লাই। তবে মাধব হয়তো সত্যি চান লাই যে ওনার পুজোটা আমি সম্পন্ন করি, তাই
তিনজন ব্রাহ্মণ সন্তানকে আমার কাছে পাঠালেন। চারজনকে আমি আর ভোগ সেবাটো দিতে পারলাম নাই। বলছি যে আরেকটা থালায় তো খাবার রয়ে গেছে, তোরা দুজনে মিলে একটু খেয়ে নিবি? দাঁড়া কেনে ধর। কি ভালো খেতে গো দিদি, এসব তুমি বানিয়েছো? ওমা, তোমাদের ভালো লেগেছে বুঝি? আচ্ছা বেশ, পরে একদিন আমি তোদেরকে পেট পুড়ে খাওয়াবো, কেমন? বিনুইদি, তোর মনটা কত বড়, তোর কার্য সিদ্ধি না হলেও তুই কত যত্ন করে সব বাচ্চাদের খাওয়াচ্ছিস। এটা কিন্তু তোর একটা পরীক্ষা ছিল, তুই কিন্তু পাশ হয়ে গেছিস। ও দিদি, কিছু খেতে দেবে গো? কঠিন লড়াই যার রোজকার গল্প, এই তো আরেকজন ব্রাহ্মণ শিশু। তার আমার যে বড্ড খিদে পেয়েছে, দাও না গো কিছু খেতে। তফাৎ কিছুই নেই, জীবন ঘন শ্যাম। কিন্তু আমার কাছে যে আর কোনো খাবার তো লাই গো, যা ছিল সব শেষ হয়ে গেছে বটে। বৃন্দাবন বিলাসিনী, তাতে কি হয়েছে, ওদের পাতে তো এখনো খাবার আছে, আমি ওদের থেকে একটু খেয়ে নিচ্ছি। বৃন্দাবন বিলাসিনী। আমি বলছি যে ওর না খুব খিদে তো পেয়েছে, তোমরা একটু তোমাদের থেকে ওকে খাবার তো দেবে গো। যাও কেনে খেয়ে নাও। গিরি মাধব মধুসূদন চিন্তামণি চতুর্ভুজ যশোদা নন্দন নিকুঞ্জ বিহারী হরি নবঘন শ্যাম বৃন্দাবন চন্দ্র তুমি বনমালী না। পেটটা ভরে গেল, প্রাণটাও জুড়ে গেল। তুমি ভালো থেকো গো দিদি। ও মাধব, এ যেন অবিশ্বাস্য ঘটনা বটে। আমি পেরেছি, চারজন ব্রাহ্মণ সন্তানকে ভোগ সেবাটো দিয়ে আমি আমার পুজোটা শেষ করতে পেরেছি। সবই তোমার কৃপা প্রভু, সবই তোমার কৃপা। বিনু দিদি ভাই, আজকে তোর ভক্তির জন্য এই পুজোটা সম্পন্ন হলো। আজ তুই প্রমাণ করে দিয়েছিস যে তুই অলক্ষী নোস। যাক বাবা, আজকে আমার সংসারটা অনেক বড় অকল্যাণের হাত থেকে বেঁচে গেল। কি হলো, তোমরা এখনো দাঁড়িয়ে রয়েছো? যাও, সবাই যে যার ঘরে যাও, বিশ্রাম নাও। ভালো ভালো কাজটা তো মিটে গেল, যাও চল। দাঁড়ান কেন মোহিনীমা, মোহিনীমা, এখনো আসল কাজটাই হয় নাই। আমার মনে হয় এবারে সকলের সামনে একটা কথা আসাটা দরকার। আবার কি কথা? মোহিনীমা, আমার মাধব কিন্তু বেদিত থেকে নিজে থেকে অদৃশ্যটা হয় নাই। মাধবকে কেউ একজন বেদি থেকে সরিয়ে ওই বাগানের বিচুলিতে লুকিয়ে রেখেছিল। এ বাড়িতে এমন কেউ আছে যে চায় না যে আমি মাধবের এই পুজোটা করি। ও মা, এটা আবার কে চাইবে? সত্যিই তো মিনু, বৌদি নিজে এ বাড়িতে মাধবের পুজোর অনুমতি দিয়েছে। এবাড়ির কার ঘাড়ে কটা মাথা আছে যে তোমার পুজোয় বাধা দেবে? আছে কাকাই। মামিজি, এই বিনু, একদম মুখ সামনে কথা বলবে। আমার ওয়াইফকে নিয়ে কিন্তু একটা বাজে কথা বলবে না তুমি। দেবরে দেব, এই ডাইন তো দেখছি আমার পেছনে একদম হাত ধুয়ে পড়ে আছে। কেন কেন উফ, কেন ঝুট বলছো? হ্যাঁ, আর আমি কেন তোমার মূর্তি সরাতে যাবো? আমি তো জানতে পারি তুমি মাধবের পুজো করবে। তাই বুঝি মামিজি, আপনি জানতেন না? মেনু, তুমি কিন্তু এই বিষয়টা নিয়ে বেকার বাড়াবাড়ি করছো। না সৌরে বাবু, আমি কোনো বাড়াবাড়িটা করছি লাই। মামিজি এর আগেও আমাকে অনেক হেনস্থা করেছে, আমার সঙ্গে অনেকবার অনেক রকম অন্যায়টা করেছে, কিন্তু আজ অবধি আমি একবারও মুখটা খুলি নাই। তবে আজ উনি যেটা করেছেন
সেটা অনেক বড় পাপ বটে। আজ উনি আমার মাধবকে বেদিটা থেকে সরিয়েছেন, এই পাপের শাস্তি ওনাকে পেতেই হবে। এত বড় অভিযোগটা যে করছো, কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ আছে মোহিনীমা। মোহিনীমা, মামিজি তার পায়ে যেই কাপড়টো বেঁধে রেখেছে, সেই কাপড়টোতে আমার আলপনার দাগটো আছে। দেখেন কেন? अरे ওই দেখি চন্দনা, लिपि जी क्या कर रहे हैं? কি হলো কি? পাটা লুকোচ্ছ কেন? বিনু ঠিকই বলেছে, পায়ে আলপনার রং লেগে আছে। কাল গভীর রাতে আমি মাধবের বেদির সামনে আলপনাটো দিয়ে রান্নাঘরে গেছিলাম ঠাকুরের ভোগ পেঁচাজটো রান্না করতে, কিন্তু তারপরে আমি দেখি যে মাধবের সামনে আলপনাটো ঘাটা ঘাটা আলপনাটো দেখে আমার সন্দেহ হয়েছিল মনে যে কেউ নিশ্চয়ই আমার আলপনার ওপরে পা রেখেছে। তারপর আমি দেখি যে মামিজির পায়ে যে কাপড়টো বাঁধা তার মধ্যে আমার আলপনার রং লেগে। তাহলে এর থেকে তো এটাই বোঝা যায়, তাই না, যে মামিজি আমার মাধবের বেদির সামনেটোতে গিয়েছিলেন। ঝুট 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 ঝুট, বিলকুল ঝুট। আরে বাবা, আমি মামি মুখে মুলতানি মাটি মাখছিলাম, কখন নিচে পড়ে গেছে খেয়াল করিনি, পা দিয়ে পাড়িয়ে ফেলেছি। আর কত মিথ্যে কথাটা আপনি বলবেন মামিজি? এভাবে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। সরি বাবু, আমি আপনাকে বলেছিলাম না যে ওই রুমালটো মুখে বাঁধার পর থেকে আমার আর কিচ্ছু মনে নাই। ওই রুমালটোতে কেউ কিছু একটা ঢেলে রেখেছিল, যেন আমি অজ্ঞানটো হয়ে পড়ি। আর সত্যি কথা বলতে, রুমালটা যখন আমি মুখে বাঁধতে যাই তখন আমি একটা গন্ধও পাই। কিন্তু বিনু, তোমার এই রুমাল দিয়ে তো কোনো গন্ধ বেরোচ্ছিল না। বেরোবে লাই তো সৌরে বাবু। আসল রুমালটা যে আমার অজ্ঞান হওয়ার পরে ওনারা বদলে তো দিয়েছিলেন। হ্যাঁ বিনু ঠিক আছে, কিন্তু তুমি কি করে বুঝছো যে এই রুমালটাই সেই রুমাল? প্রমাণ আছে কেনে কাকাই। মামিজি হয়তো আমার মুখ থেকে রুমালটা খোলার সময় খেয়াল করেন লাই যে আমার আসল রুমালটোতে নিজের নামটা সেলাই করা আছে। এই দেখেন কেন। সৌরে বাবু, এই যে দেখেন। আর এই রুমালটা আমি মামিজির ঘর থেকে পাই। মামিজির ঘরে যেখানে সব ফেলে দেওয়া জিনিসপত্রটা জড়ো করা ছিল, ঠিক সেখানটাতে এই রুমালটা আমি পাই। মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলে আমাকে ফাঁসাচ্ছে। না জেম্মা, বৌদি ভাই সত্যি কথা বলছে। এই রুমালটা সত্যি ওই ঘর থেকে পাওয়া গেছে, আর আমি তখন ছিলাম বৌদি ভাইয়ের সাথে। বৌদি ভাই, ছোট ভাই তুমি দেখো, ছোট ভাই আমার কাছে আর কোনো উপায় তো ছিল নাই। আমার কেন জানি না মন বলছে মামিজি আমার মাধবকে সরিয়েছিলেন বটে। কি বলছো তুমি? হ্যাঁ ছোট ভাই, আমি দেখেছি মামিজির পায়ে যে কাপড়টা বেঁধে রেখেছিলেন, সেই কাপড়ে আমার আলপনার রং তো লেগে আছে। আর আমি তো আলপনাটা শুধুমাত্র মাধবের বেদির সামনেটুতেই দিয়েছিলাম, বাড়ির আর কোথাও দিলাই। কিন্তু তুমি তো ওই ঘরেই পুজোর জোগাড় করছিলে, মামি কি করে সরাবে মাধবকে? সেটা তো আমি জানি নাই ছোট ভাই, সেটা জানার জন্যই আমি এই ঘরটাতে এসেছি। ছোট ভাই দেখো, আমি কিন্তু রান্না করে এমনি এমনি ঘুমিয়ে একটু পড়িলাই। আমাদের হাতে আর কোনো সময় নাই ছোট ভাই, তুমি একটু খুঁজে দেখো না, যদি কোনো রুমালটো পাও একটু খুঁজে দেখো। দাঁড়াও, দেখছি আমি। ছোট ভাই এদিকটুতে একবার এসো কেন, বলছি যে এটা কিসের শিশি, একবার দেখো তো। এটা ক্লোরোফর্ম, মানে এটা দিয়ে আর কি মানুষকে অজ্ঞান করা হয়? না না, আমাদের আরো খুঁজে দেখতে হবে ছোট ভাই। ছি 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 চন্দনা, তুমি এত বড় পাপী, তোমার ভগবানের ভয় নেই? তোমার কোনো লজ্জাও নেই না? তুমি নিজে মিথ্যা কথা বলে বিনুকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছো। ভাবি, এতটা নিচে নামতে পারলে কি করে তুমি? নেমেছি, আমি নিচে নেমেছি।
তুমি তুমি আর মামি মিলে এই কাজটা করেছো? তোমরা কি করে পারলে গো? তাহলে মোহিনীমা, এবার আপনি বলেন কেন আমার মাধবের পুজোটাতে বাধা দিতে ওনারা যে পাপ কাজটা করেছেন তার উচিত শাস্তিটা কি? আমি জানি মোহিনীমা, সত্যি তো জানতে পেরে আপনি হয়তো বিচলিত হচ্ছেন, কিন্তু আমার সঙ্গে যে পাপটা হয়েছে তার তো বিচার আপনাকে করতেই হবে, কারণ আপনি তো সবার সঙ্গে ন্যায় বিচার তো করেন, তাই না মোহিনীমা? বৌদি, চুপচাপ ওদের দুজনকে বলো বিনুর পা ধরে ক্ষমা চাইতে, না হলে বাঁচার আর কোনো রাস্তা নেই। যাও। চন্দনা, তুমি দিবাকর বিনুর পা ধরে ক্ষমা চাও। পায়ে ধরবো বিনু? কথা একবার বললে শোনা যায় না দিবাকর? তুই চন্দনা বিনুর পা ধরে ক্ষমা চাইবি এক্ষুনি।